কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল যে স্যার সাপ্লি আসলে কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায়। দেখো, তার সঠিক উত্তর হচ্ছে না। সেটা তোমার যে কোনো সেমিস্টারে আসুক না কেন, একবার সাপ্লি আসলে কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবে মেনলি বিকাশ ভবনের স্কলারশিপটাই ঠিকঠাক পাওয়া যায়। সেই ক্ষেত্রে বিকাশ ভবনের স্কলারশিপটা তুমি তখনই পাবে যখন তুমি এইচএসেতেও কিন্তু বিকাশ ভবনের স্কলারশিপ পেয়েছো। সেই ক্ষেত্রে কলেজেতে নতুন করে অ্যাপ্লাই হয় না, রিনিউয়াল করা যায়। তুমি যদি কলেজেতে ফার্স্ট ইয়ারেতে অ্যাবভ 65% পেয়ে থাকো, মানে দুটো সেমিস্টার মিলিয়ে, এবং এইচএসে অবভিয়াসলি স্কলারশিপটা পেতে হবে, সেই ক্ষেত্রে তুমি ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করতে পারো। তার জন্য 12,000 টাকা স্কলারশিপ পাওয়া যায়। একইভাবে সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারেও কিন্তু তখনই পাবে যখন তুমি মাস্টার্সে ভর্তি হবে। সেম অ্যামাউন্ট থাকে, 12,000 টাকা করে পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে যদি কোনো একটা সেমিস্টারে সাপ্লি চলে আসে বা পার্সেন্টেজ তার থেকে কম থাকে, মানে বিলো 65% থাকে দুটো সেমিস্টার মিলিয়ে, তখন কিন্তু তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবারে আরও একটা অ্যাডভান্টেজ থাকে, যে ধরো ফার্স্ট সেমিস্টারে তোমার স্কলারশিপের জন্য যে নাম্বারটা প্রয়োজন 65%, সেটা হয়তো হয়নি। সেকেন্ড সেমিস্টারে হয়তো অনেকটা বেশি পেয়ে গেছো এবং অন অ্যান অ্যাভারেজেতে দেখা যাচ্ছে যে 65% হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং স্কলারশিপটাও পাবে। তবে তোমাকে কিন্তু অনবরত কনসিস্টেন্টলি এই নাম্বারটা পেতে হবে এবং পার ইয়ার অনুযায়ী কিন্তু 65% রাখতে হবে ওভারঅল সমস্ত সাবজেক্টগুলো মিলিয়ে। অর্থাৎ তোমাদের যেহেতু এসজিপিএ সিজিপিএতে কাউন্ট করা হয়, তো সেই দিক দিয়ে কিন্তু তোমাদের এসজিপিএ মোটামুটি 6.5-এর ওপরে রাখতে হবে, বা পার্সেন্টেজেও ক্যালকুলেট করে বার করে নিতে পারো। মোটামুটি ওই 65% অ্যাবভ রাখলেই কিন্তু পাবে। তবে তার জন্য এইচএসে স্কলারশিপ পাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি।